আবারও হাতুড়ু সিংহের বিরুদ্ধে রকিবুল হাসান বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসলেন। বড় দলের কোচ হওয়ার মতো ভ্যালু নেই হাতুড়ু সিংহের। হাতুড়ু সিং শুধু টাকা চেনে। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। এক্সপেরিমেন্ট ম্যান এবং মাস্টারমাইন্ড কোচ চন্ডিকা হাতুড়ু সিংহে, যাকে বলা হয় কড়া হেডমাস্টার। দ্বিতীয় দফায় লঙ্কান কোচ চন্ডিকা হাতুড়ু সিংকে দায়িত্বে ফেরানো নিয়ে অনেকেরই দ্বিমত ছিল। গত ওয়ানডে বিশ্বকাপে দলের ভরাডুবির পর তা বেড়ে যায় বহুগুণে। সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে তাদের টেস্টে হারানোর পর ওয়ানডে ও টি-20তে জয়খরা কাটিয়ে বাংলাদেশ জাতীয় দল। এরপরও লঙ্কান এই কোচের সমালোচনা করতে থামেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার রকিবুল হাসান। আজ বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই সাবেক অধিনায়ক বলেন, হাতুড়ু শুধু তার একটি পরিকল্পনা নিয়ে চলে, তার দ্বিতীয় কোনো পরিকল্পনা নেই। এখন আমি যদি বলি তো অনেকেই তা ভালো চোখে দেখবে না। এরপরও আমি তা পরিষ্কার করে বলে দিচ্ছি, কিছু কিছু কোচ বিভিন্ন দেশে কোচিং করাতে যায় কিছু সময়ের জন্য, শুধু মোটা অঙ্কের টাকা আয় করতে। তাদের উদ্দেশ্যই থাকে যেভাবে হোক রেজাল্ট বের করা যায়। এর জন্য তারা শুধু শর্টকাট পন্থা খোঁজে। সে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকে না। আমি তো 2 বছর পর অন্য কোথাও চলে যাব, পরে কি হবে সেটা আমার দেখার বিষয় না। আমার সময়ে কয়েকটা ম্যাচ জেতাতে পারলেই আমার কাজটা হয়ে যাবে। তবে রকিবুল হাসান আরও বলেন, কোচ হিসেবে হাতুড়ুর তেমন ভ্যালু নেই বলেও দাবি করেন তিনি। আমি নির্দ্বিধায় বলতে পারি যে হাতুড়ু যে পরিমাণ আর্থিক সহযোগিতা পাচ্ছে বিসিবি থেকে সেটা আপনাদেরও অজানা নয়। আমরা তাকে কত টাকা বেতন দিয়ে রেখেছি। কত বড় মাপের কোচ হলে সে তো আর বাংলাদেশের কোচ হতো না, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার কোচ হতো। কিন্তু সেসব দেশের কোচ কেন সে হতে পারেনি? কারণ তার কোনো ভ্যালু নেই। ওসব দেশের কোচ হওয়ার মতো তার প্রতি সম্মান দেখিয়ে আমি কথাগুলো বলছি। সে শুধু টাকা চেনে এবং তার তেমন কোনো সম্মানও নেই। রকিবুল হাসান আরও বলেন, হাতুড়ু সিং গাছের গোড়া কেটে গাছের আগায় পানি ঢালা শুরু করেছে। যারা বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে গেছে এবং বাংলাদেশ ক্রিকেটকে যারা অনন্য উচ্চতায় নিয়ে গেছে তাদেরকে ছেটে পেটে ফেলে দিচ্ছে হাতুড়ু সিং। একের পর এক এক্সপেরিমেন্ট চালাচ্ছে, একের পর এক এক্সপেরিমেন্ট করে তিনি দলটাকে একবারে রসাতলে নিয়ে গেছে। প্রথমে মাহমুদুল্লাহ রিয়াদ, এরপর তামিম ইকবাল এবং তামিম সাকিব দ্বন্দ্ব নিয়েও তিনি কথা বলেন। এগুলি সবই হাতুড়ু চক্রের কাজ। তিনি আরও বলেন, ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড যথেষ্ট মজবুত না হলে সে কোচ ক্রিকেটারদের থেকেও যথার্থ সম্মান আদায় করতে পারে না। আজ আপনি যদি রিকি পন্টিংকে কোচ হিসেবে আনতে পারেন, সৌরভ গাঙ্গুলিকে মেন্টর হিসেবে আনতে পারেন, তাহলে তাদের কোচিং করানো লাগবে না। তাদের ব্যাকগ্রাউন্ড বা মোটিভেশনাল কথাতেই দেখবেন খেলোয়াড়রা কতটা উদ্বুদ্ধ হয়। এটাও যোগ করেন রকিবুল হাসান। রকিবুল হাসান আরও বলেন, বাংলাদেশ ক্রিকেটের কখনোই ভালো চাননি হাতুড়ু সিং। হাতুড়ু সিং সবসময় বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করে গেছেন এবং হাতুড়ু সিং যে ক্ষতিটা বাংলাদেশের করেছে এই ক্ষতিটা পুষিয়ে উঠতে বাংলাদেশ ক্রিকেটের অনেক সময় লাগবে। যেখানে তামিম বিশ্বকাপে খেলার কথা সেখানে তামিমকে রাখা হয়নি। যেখানে মাহমুদুল্লাহ থাকবে সামনের দিকে সেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে না রাখার পরিকল্পনা করেছিল এই হাতুড়ু সিংহে। হাতুড়ু সিং একের পর এক বাংলাদেশ ক্রিকেটকে ভিতর থেকে শুষে ফুষে খেয়ে ফেলছে। আর এভাবেই তিনি বাংলাদেশ ক্রিকেটটারে একেবারে একসময় এমন অবস্থায় নিয়ে যাবে সেখান থেকে আর বাংলাদেশ ক্রিকেটকে ফিরে আসতে হবে না। আর বাংলাদেশ ক্রিকেটের যারা হর্তাকর্তা আছে এবং পরিচালক কমিটি আছে তারা তো তাদেরকে কিনে নিয়েছে। তারা যেটা বলে সেটাই হয়। কোচ কি, খেলোয়াড় কি, কে কীভাবে চলে সেটা দেখার বিষয় না। প্রিয় দর্শক, হাতুড়ু সিংহের বিরুদ্ধে রকিবুল হাসান যে কথাগুলো বলেছে সে কথাগুলি কি আসলেই সঠিক না ভুল, এবং হাতুড়ু সিংহের কি আসলেই এমন কৃষ্টি কালচার এবং হাতুড়ু সিং কি আসলেই যোগ্য একজন কোচ না, এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।